আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ফরিদপুরে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেত্রী বৈশাখী আক্তার বর্ষাকে পুলিশের সামনে চুল ধরে মাঠ দিয়ে ফেলে কিল ঘুষি মেরে একেবারে এলোপাতাড়ি করে তাকে শায়েস্তা করে ফেলেছে, তারে কিমা করে ফেলেছে। অবশ্য দুর্বৃত্ত যারা ছিল তারা মারির ক্ষেত্রে বৈষম্য করেই মারি নাই, যে বৈষম্যহীন সমাজ, সেখানে নারী পুরুষ কোনো বৈষম্য নাই। তাকে পেয়ে ইচ্ছা মতো তাকে মনে করেন শাড়িং মেরে দিয়েছে। অর্থাৎ ঘটনাটা কী ঘটেছিল, তার নাকি একটা বোন আছে, সে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেত্রী, ইনি বা ওই অঞ্চলের সংগঠক, তার নাকি একটা ছোটো বোন আছে, তাকে স্থানীয় কিছু বখাটে নাকি উত্ত্যক্ত করেছিল। সেটা দিয়ে কেন্দ্র করে একটা সালিশ হয়েছিল। সেই সালিশে মনে হয় একটু পাটপুট বেশি নিয়ে ফেলেছে। সেখানে পুলিশের এসআই উপস্থিত ছিল। সেই এসআইয়ের সামনে বোঝেন না, এখন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতাদের কথাবার্তার ধরন কি, চরম আকারের ধরন। তারা মানুষকে মানুষ মনে করে না, তারা কথায় কথায় অন্যদেরকে ট্যাগ দেয়। তারা না পারে বাংলাদেশের সব কিছুই তারা এর বাসায় ওর বাসায় ঢুকে কীভাবে লাখ লাখ টাকা চাঁদা আদায় করে বোঝেনি তো। তারা এমনকি সেনাবাহিনী ট্রাক আটকে তাদের কাছেও চাঁদা দাবি করে। এই হলো বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতাকর্মী সমন্বয়ক এনসিপির এদের হলো অবস্থা। পরবর্তীতে মনে হয় কথাবার্তা একটু লম্বা লম্বা বলে ফেলেছে, এবং ফরিদপুরের লোক কেমন বিপজ্জনক হয় আপনারা সেটা জানেন। তাকে তো দিচ্ছে ইচ্ছা মতো, পিটাইছে, দবাই চটকাই সমান করে ফেলেছে। পাশাপাশি বলছে ওর বাপেরে খুঁজতেছে, ওর বাপেরও নাকি দবাবে চটকাবে। এই হলো অবস্থা। এখন এই যে নিজেদের ভেতরে, এখন তার ওখানে আওয়ামী লীগ কেউ নেই, নিজেদের ভেতরে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন, হয়তো ওরা এনসিপি না হলে বিএনপি না হলে জামাত, এদের মধ্যেই মারামারি হচ্ছে। করো ভাইয়া, একটু মারামারি করতে থাকো, একসময় দেখবা মারামারি করতে করতে নিজেরাই কুকুর কামড়াকামড়ি করতে যেয়ে নিজেরাই ধ্বংস হয়ে গিয়েছে। এমনি তোমাদের দিন শেষ, প্রত্যেক দিন তোমাদের কোথাও না কোথাও পতন আমরা দেখছি, এবং চরম খারাপ পরিণতিও আমরা দেখতে পাচ্ছি। তোমরা কথা বললে যেখান সেখান মাইর খাচ্ছ, এবং মাইরটা সেই সাইজের মাইর দিচ্ছে যারা দিচ্ছে। এবং আজকে যে দেশের এই পরিবেশ পরিস্থিতি, এর জন্য প্রত্যক্ষ এবং পরোক্ষভাবে তোমরাই দায়ী। কেন প্রশাসন কাজ করে না? আগে তো এই ধরনের ঘটনা ঘটতো না। আগে মানুষ পুলিশ দেখলে পালাইতো, দৌড়াইতো, ছুটতো, আর এখন চটকায়। কেন চটকায় সেটা তো তোমরা বোঝো, কারণ তোমরাই তো পুলিশের যদি তোমাদের সাহায্য করে তাহলে তোমরা বলো আওয়ামী লীগের দালাল, আবার যদি দাঁড়াই সহ্য করে তাও আওয়ামী লীগের দালাল। যেদিকে যায় পুলিশকে তোমরা ছাপড়ি বলো না, এখন ছাপড়ির নীরবতাই তোমাদের এই মারির উপহার। আল্লাহ তাআলা সকলকে ভালো রাখুক, সুস্থ রাখুক। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।